আছো, কি করো, এইসব বলে আর কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। 3 মিনিটে আমি তার সাথে কি কথা বলবো। তারপর থেকে আমি প্রত্যেকদিন কষ্ট করে 200টা পুশ আপ দিতাম আর নওরিনের সাথে 3 মিনিট 20 সেকেন্ড করে কথা বলতাম। 1 সপ্তাহ কথা বলার পর আমার মন বলছিল না। তারপর আমি নওরিনকে বললাম, টানা 1 সপ্তাহ কথা বলবো না, 1 সপ্তাহ সময় একত্রিত করে একসাথে কথা বলবো। নওরিন রাজি হলো। তারপরের দিন থেকে আমি সমস্ত সময় একত্রিত করতে লাগলাম। প্রত্যেকদিন আমি 200টার বেশি পুশ আপ দিতে লাগলাম। তারপর এভাবে 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহে 23 মিনিট 38 সেকেন্ড হয়ে গেল আমার। ঠিক সেদিন বাড়ি থেকে কল আসলো। অফিসার আগেই বলেছিল কোনো জরুরি কল না আসলে আমাকে দেওয়া হবে না, কিন্তু সেদিন দিতে আমি বুঝতে পারলাম আমার ভাই সোমালিয়াতে যুদ্ধ অবস্থায় আছে, কত মানুষ মারা যাচ্ছে। আজকে বুঝি খুব খারাপ একটা সংবাদ শুনতে যাচ্ছি। তারপর আমি ফোনটা নিয়ে দেখলাম না, ভাইয়ের কিছু হয়নি, তবে নওরিন অ্যাক্সিডেন্ট করেছে। আমার ভাই আমার জন্য 3 দিনের ছুটির ব্যবস্থা করেছে। আমার এখনই বাড়িতে যেতে হবে নওরিনকে দেখতে। আমি সাথে সাথে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে আমি বাড়িতে যাওয়ার আগেই নওরিন হসপিটালে মৃত্যুবরণ করেছে। রেপ এন্ড মার্ডার কেস, তাও আবার দিনে দুপুরে বাসের মধ্যে। নওরিনের কথা অনুযায়ী যাত্রাবাড়ির সমস্ত যাত্রী নামিয়ে দেওয়ার পর নওরিনকে বলা হয়েছিল আপনি একটু পরে নামুন, ধীরস্থে নামতে পারবেন। তবে সমস্ত যাত্রী নামার পর তাকে নামতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করা হয়েছিল। 3 দিন ছুটি আর কাটাতে ইচ্ছে করলো না, বাড়িতে থাকতে পারছিলাম না। 2 দিনের দিনই আবার ক্যাম্পে ফিরে আসলাম। আসার পরে অফিসার আমাকে জিজ্ঞেস করলো নওরিনের কি অবস্থা। আমি কিছুই বলতে পারলাম না। পরে সন্ধ্যায় অফিসারের ক্যাম্পে গিয়ে অফিসারকে বললাম আপনার ঘড়িটা দিন। অফিসার ঘড়িটা দিয়ে দিলেন। এই প্রথম তিনি সাথে আসলেন না। আমিও নির্ভয়ে সেখান থেকে বের হয়ে আসলাম। সেখান থেকে বের হয়ে এসে একটা নির্জন জায়গায় গিয়ে বারবার আমি নওরিনকে কল দিতে লাগলাম আর ওভাস থেকে বলতেছিল নাম্বার বন্ধ আছে। আমার 23 মিনিট 38 সেকেন্ড